দেখুন, কংগ্রেসের অধিবেশন গুজরাটে হয়েছিল। সেখানে রাহুল গান্ধী গুজরাটের দুর্দশার কথা তুলে ধরেছিলেন এবং গতকালও তিনি গুজরাট পৌঁছেছিলেন। তার কারণ, গুজরাটে কংগ্রেস কর্মীরা আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে তারা কোমর বেঁধে নেমেছেন যে গুজরাটে গরিব মানুষেরা কত কষ্টে আছেন। লোকে গুজরাট গুজরাট বলে। আপনাদের মনে আছে, আমরা সবাই মিলে আমেরিকান কনসুলেটের সামনে প্রতিবাদ করেছিলাম। তার কারণ, আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষের নাগরিকদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে, হাত কড়া পরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, পা বেঁধে। কারণটা কি? তারা নাকি আমেরিকায় গিয়ে অবৈধভাবে সেখানে চাকরি করছে, টাকা রোজগার করছে। সব থেকে বেশি কোন রাজ্যের লোক ছিল জানেন? গুজরাটের। যে গুজরাট দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত রাজ্য, সেই গুজরাটের মানুষেরা সব থেকে বেশি আন্তর্জাতিক মাইগ্রেন্ট লেবার হয়েছিলেন, পরিযায়ী শ্রমিক। রাহুল গান্ধী চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহরা ধাপ্পা দিচ্ছেন। এতে ভীত হয়ে গিয়ে যে কেসের কোনো মূল্য নেই, ইডি হচ্ছে আজকের দিনে পাগলা ইডি হয়ে গেছে। 1 টাকা কোথাও লেনদেন নেই, 1 টাকা কেউ প্রফিট নেয়নি। ন্যাশনাল হেরাল্ড একটা খবরের কাগজ ছিল। সেই খবরের কাগজটা ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের সময় জওহরলাল নেহেরু সেই কাগজটি প্রত্যেকের বার্তা দিত, স্বাধীনতা আন্দোলনের বার্তা। অ্যাসোসিয়েট জার্নাল, যার মালিকানা ছিল, তারা বেতন পাচ্ছিলেন না। কংগ্রেস থেকে 90 কোটি টাকা দেওয়া হয়েছিল। তারপরে ইয়াং ইন্ডিয়া নামে একটি সংস্থা তৈরি হয়, তারা 50 লক্ষ টাকা দেয়। এবার মিথ্যে কেস তৈরি করে, এটা নট প্রফিট ওরিয়েন্টেড একটি সংস্থা।